পুড়িয়ে নেওয়া বেগুন আর একটা কাঁচা ডিম দিয়ে যেই রেসিপিটা করে দেখাবো, সকাল দুপুর বা রাত যে কোনো সময়ই ভাত রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু আর অন্য কিছু লাগবে না। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তার গায়ে তেল মাখিয়ে নিয়ে একটু ছুরি দিয়ে ফুটো করে নিয়েছি। এইবার গ্যাসের ওভেনে একটা রুটি ছেঁকনি বসিয়ে তার উপরে বেগুন আর টমেটো একসাথে পুড়িয়ে নেব। টমেটোর গায়েও কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কি হবে, পুড়ে যাওয়ার পরে খোসাটা এমনিতেই কিন্তু খুলে চলে আসবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে বেগুন আর টমেটোটা খুব ভালো করে পুড়িয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নিচের দিকটা সামান্য পুড়ে আসলে অন্য দিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন ভালোভাবে পুড়ে যায়। টমেটোটাও উল্টে দেওয়া হলো। ঠিক এইভাবে এপিট ওপিট করে বেগুনটাকে পুড়িয়ে নিয়ে ফিরে আসছি। টমেটো পুড়িয়ে নেওয়া হলো, টমেটোটাকে আগে নামিয়ে নিয়েছে। এবার বেগুনের যতটুকু পোড়া হয়নি সেটুকু এখন পুড়িয়ে নেব। সম্পূর্ণ বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে পোড়া হয়েছে। এবার গ্যাস অফ করে দিয়ে বেগুনটাকে নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। বেগুন ঠান্ডা হতে হতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইখানে আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে যে কাঁচা ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা ভেঙে দিয়ে দিলাম। তারপরে খন্তি দিয়ে ভালো করে ডিমটাকে একদম ঝুরো ঝুরো করে নেব। ডিম ঝুরো ঝুরো হয়ে গেছে আর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার ডিম ঝুরোটাকে তুলে নেব। ডিম তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু অল্প করে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের গায়ে হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হতে হতে এইদিকে আমি যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। বেগুনের গায়ে যেহেতু তেল মাখিয়ে নেওয়া আছে সেই কারণে কিন্তু খোসা এমনিতেই উঠে চলে আসবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পুড়িয়ে নেওয়া বেগুন আর টমেটো একসাথে। তারপর খন্তি দিয়ে টমেটো আর বেগুন পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাইতে দিতে হবে। বেগুনের মধ্যে যে জল জল একটা ভাব থাকবে সেটা কিন্তু টানিয়ে নিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। দুটো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম। এখানে অবশ্যই আপনারা লঙ্কা পুড়িয়ে দেবেন বা তেলে ভেজে দেবেন। খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো সবজি এমনভাবে রান্না করতে হবে যেন পরিবারের সকলে ছোট থেকে বড় খেতে পারে। এই রেসিপিটা ট্রাই করলে আমি 100% বলতে পারি সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বেগুনের মধ্যে যতটা জল ছিল সেটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়া ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা বেগুনের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন যে ডিমটা বেগুনের সাথে বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসে ঠিক তখনই টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিয়েছি ধনে পাতা। ধনে পাতার পরিমাণ আমি এইখানে অনেকটাই ব্যবহার করেছি। ধনে পাতা কিন্তু কেউ স্কিপ করবেন না। ধনে পাতা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু খন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, কোনো রকম জল জল ভাব থাকবে না। গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে হাই ফ্লেমে। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়ায় একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।